2001 সালে একটা ফ্রেঞ্চ আর্কিওলজিস্টের গ্রুপ সাইপ্রাসের আইল্যান্ডে গিয়ে গণনা করে দেখে যে সেই আইল্যান্ডে মানুষ থেকে বিড়ালের সংখ্যা বেশি। এই আইল্যান্ডে 12 লাখ মানুষ বসবাস করে, আর বিড়াল আছে 15 লাখের বেশি। এই দেশে যেখানেই যান আপনি বিড়াল দেখবেনই। কিন্তু সাইপ্রাস একটা আইল্যান্ড, আর এর সব থেকে কাছের ল্যান্ডও 70 কিলোমিটার দূরে টার্কিতে। আপনি যদি জীবনে কোনো বিড়ালকে গোসল করায় থাকেন তাইলে আপনি বুঝবেন যে পানি বিড়ালের কত বড় শত্রু। সাঁতরায় 70 কিলোমিটার যাওয়ার তো প্রশ্নই উঠে না। তাইলে এই বিড়ালগুলো ওইখানে গেল কিভাবে? এইটার উত্তর সেই ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট গুলা পাইছে একটা এক্সপিডিশন সাইট খনন করার সময়। তারা একটা কবর পায় 9500 বছরের পুরানো। এই কবরে একটা ছেলে ছিল এবং সেই ছেলেটার সাথে একটা বিড়ালকেও কবর দেয়া হয়েছে। এটাই পৃথিবীর অন্যতম পুরানো বিড়াল আর মানুষের সম্পর্কের একটা নিশানা। এছাড়া এনশিয়েন্ট ইজিপ্টেও 4000 বছর আগেও কিছু বিড়ালের ড্রয়িং এবং খনন করা স্তম্ভও পাওয়া গেছে। কিন্তু এই যে মানুষ আর বিড়ালের সম্পর্ক, এটা শুরুই হইল কিভাবে? এই গৃহপালিত বিড়ালদের পূর্ব প্রজন্ম বা পূর্বপুরুষই বা কারা? এর উত্তর পাওয়ার জন্য একটা প্রাণী কিভাবে ডোমেস্টিকেশন করা হয় সেটা আমাদের বুঝতে হবে। বর্তমানে আমাদের বাসায় আমরা যে বিড়াল পালি, এই স্পিসিসটার নাম ফেলিস ক্যাটাস। এর পূর্বপুরুষ যদি আমরা ট্রেস করতে যাই তাইলে আমরা যেই জঙ্গলের বিড়ালটাকে পাবো তার নাম হলো ফেলিস সিলভেস্ট্রেস। ফেলিস সিলভেস্ট্রেসের 5টা সাব স্পিসিসের মধ্যে একটার নাম ফেলিস সিলভেস্ট্রেস লিবিকা। বর্তমানে যত ডোমেস্টিকেটেড ক্যাট আছে সবগুলোর মধ্যে এই লিবিকার জিনোম পাওয়া গেছে। লিবিকা কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই। এই বিড়ালটাকে আফ্রিকান ওয়াইল্ড ক্যাট নামে ডাকা হয় এবং এগুলাকে নর্থ আফ্রিকা আর সাউথ ওয়েস্ট এশিয়াতে এখনো দেখতে পাওয়া যায়। বাসার বিড়ালের সব থেকে কাছের পূর্বপুরুষ হলেও এই বিড়ালগুলো দেখতে অনেকটা ডিফারেন্ট। এত ভেরিয়েশন নাই এদের শরীরের কালারের। ম্যাকরেল ট্যাবি প্যাটার্ন নামের একটা কালার আছে এদের। ব্ল্যাকিশ গ্রে ক্রস করা লাইন আছে শরীরে। এনশিয়েন্ট ইজিপ্টেরও বিড়ালের ড্রয়িং এর মধ্যে সেম ক্যাটাগরির ডিজাইন দেখতে পাওয়া যায় এবং এরা বাসার বিড়াল থেকেও সাইজে একটু বড়। এই ফেলিস সিলভেস্ট্রেস লিবিকা থেকে আমরা ফেলিস ক্যাটাসে কিভাবে আসলাম? মূলত 3 ভাবে একটা পশুকে ডোমেস্টিকেটেড করা যায়। কোনো প্রাণীকে পুরোপুরি তার অরিজিনাল জিনোম চেঞ্জ করে ডোমেস্টিকেটেড করার জন্য হাজার হাজার বছর সময় লাগতে পারে এবং এদের কোনোভাবে মানুষের উপর নির্ভরশীল হইতে হবে, খাওয়া বা থাকার জন্য বা এদের পটি ক্লিন করার জন্য। কিরে, দিনে কয়বার যাওয়া লাগে তোর? প্রথমে যেইভাবে ডোমেস্টিকেটেড করা যায় সেটা হলো শিকার করার মাধ্যমে। প্রথমে মানুষ জঙ্গলের পশুদের শিকার করত। এখন প্রতিদিন আমি শিকার পাবো নাকি পাবো না এটা তো একটা প্যারা। তাইলে বেশি করে ধরে এদের আটকায় রাখা যায় যেন কোনোদিন শিকার না পাইলেও খাবার থাকে। এই পশুগুলো যদি আটকানো অবস্থায় বাচ্চা দেয় তাহলে সেইগুলো বড় করে আস্তে আস্তে ডোমেস্টিকেটেড করে ফেলা হয়। যেমন ছাগল, গরু, মহিষ, ভেড়া এই সিস্টেমেই ডোমেস্টিকেটেড করা হয়। দ্বিতীয় উপায় হলো পূর্বের দিক নির্দেশনা থেকে আসা উপায়। ঘোড়া, গাধা, উটের মতো যত প্রাণী আছে যারা আমাদের বোঝা বহন করে আসতেছে হাজার হাজার বছর ধরে, তাদেরকে ডোমেস্টিকেটেড করার জন্য মানুষ নতুন নতুন উপায় বের করে এবং তার পরের জেনারেশনকে বলে যায় কিভাবে এই প্রাণীগুলোকে পোষ মানাতে হয়। লাস্টের উপায়টা হলো দ্বিপাক্ষিক প্রচেষ্টা। এইখানে পোষ মানার জন্য পশু নিজে থেকেও চেষ্টা চালায়। কিছু কিছু পশু আছে যারা খাবারের জন্য মানুষের বসতির দিকে আস্তে আস্তে আকৃষ্ট হয়। যেখানে মানুষ যায় এরা খাবারের উচ্ছিষ্ট খাওয়ার জন্য পিছে পিছে যায়। বিড়াল এইভাবেই ডোমেস্টিকেটেড হয়েছে। হাজার হাজার বছর ধরে বিড়াল মানুষের বাড়ির আশেপাশে থাকা শুরু করে খাবারের জন্য, কিন্তু পোষ মানে নাই। পরবর্তীতে মানুষ খেয়াল করে যে তাদের খাবারের গুদামে অন্যান্য প্রাণী যেমন ইঁদুর বা পোকামাকড় মারার জন্য বিড়াল একটা এপেক্স শিকারী এবং এদেরকে ঘরে উঠায় নিয়ে আসে। 5600 বছর আগের চায়নার বিড়ালের হাড়ের আইসোটোপিক স্টাডি করে আমরা এটাও জানতে পারি যে তাদের শরীরে ভুট্টার অস্তিত্ব পাওয়া যায়। এটা সাজেস্ট করে যে বিড়ালরা সেই সব ইঁদুরকে ধরে খাচ্ছিল যারা ভুট্টা খেত, কিন্তু তাদের ডায়েটে মাংসের থেকে ভুট্টার পরিমাণ বেশি, অর্থাৎ মানুষ এদেরকে সরাসরি ভুট্টা খেতে দিচ্ছিল। এই ডোমেস্টিকেটেড করার কারণে কি কি চেঞ্জ আসছে এই বিড়ালের মধ্যে? এদের সাইজ ছোট হয়ে আসছে, বিভিন্ন রকমের কালার ভেরিয়েশন আসছে এদের মধ্যে, মোস্টলি কালো, কমলা আর সাদা রঙের। পরবর্তীতে 1900 শতকের দিকে মানুষ বিড়ালকে আরো সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে আরো কালার ভেরিয়েশন তৈরি করে। কিন্তু সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে কুকুরের ক্ষেত্রে যেসব শারীরিক পরিবর্তন আনা গেছে বিড়ালের ক্ষেত্রে সেটা হয় নাই। কুকুরকে সিলেক্টিভ ব্রিডিং এবং বিভিন্ন রকমের কাজের জন্য উপযুক্ত করতে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। ধারণা করা হয় বিড়ালকে 2বার এই পর্যন্ত ডোমেস্টিকেটেড করা হয়েছে।
প্রথমবার সাউথ এশিয়াতে 10,000 বছর আগে এবং পরের বার ইজিপ্টে 4,000 বছর আগে। এটা ধারণা করা হয় বর্তমান হাউস ক্যাটের জেনোম অ্যানালাইসিসের মাধ্যমে। বোঝা যায় যে বর্তমানের বেড়ালরা দুইটা ডিফারেন্ট সময়ে দুইটা ডিফারেন্ট পূর্বপুরুষের অরিজিনের ডিসেন্ডেন্ট। 3,500 থেকে 3,800 বছর আগের ইজিপশিয়ান ড্রয়িংয়ে আগের স্পিসিসের মতো ডোরাকাটা দাগ দেখতে পাওয়া যায় এবং একই সময়ের অনেক কবর খোঁড়া হলে পাওয়া যায় যে বেড়ালের বোন স্ট্রাকচার যেরকম ছিল বর্তমানের বেড়ালের বোন স্ট্রাকচারের মতোই। এবং একটা বেড়াল এমনও পাওয়া যায় যার পা ভাঙ্গা ছিল এবং পরবর্তীতে এক্সটার্নাল ট্রিটমেন্টের মাধ্যমে জোড়া লাগার নিদর্শন আছে। 2,000 বছর আগেও রোমান এম্পায়ারের অনেক ড্রয়িং এবং লিখায় বেড়ালের ছবি এবং বেড়ালের সম্পর্কে লিখা উঠে এসেছে। বর্তমানে ধারণা করা হয় পৃথিবীতে 60 কোটি বিড়াল আছে, কিন্তু যদি তারা মানুষের বন্ধু না হতো তাহলে হয়তো বিড়াল আফ্রিকা আর এশিয়ার প্রাণী হিসেবেই পরিচিত হতো। এই জন্য আমাদেরকে বাসার বিড়ালদের উচিত আরো বেশি সম্মান দেওয়া। আজকের থেকে আমার স্যার বইলা ডাকবি। আচ্ছা, অ্যাটলিস্ট লন্ড্রি করা কাপড়ের উপরে মুতিস না।